হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি ফরেক্স বিডির একজন অফিসিয়াল ফরেক্স ট্রেডার। আর আজ যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি ফরেক্স কোরিলেশন পার্ট 2। আর গত পার্ট 1 ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম ফরেক্স কোরিলেশন কি এবং ফরেক্স কোরিলেশন কত প্রকার, নেগেটিভ এবং পজিটিভ। আপনারা আশা করি সেই ভিডিওটি দেখেছেন এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফরেক্স কোরিলেশন বেসিক লেভেলটা আপনারা ক্লিয়ার করে ফেলেছেন। আর যারা ফরেক্স কোরিলেশন পার্ট 1 ভিডিও দেখেন নাই তারা অবশ্যই পার্ট 1 ভিডিওটি আপনারা দেখে নেবেন এবং আমি ডেসক্রিপশনে আপনাদেরকে লিংকটি দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনি ওই ভিডিওটি দেখে নিতে পারেন। যদি আপনি ফরেক্স কোরিলেশন পার্ট 1 ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের বুঝতে অনেকটা অসুবিধা হতে পারে। তো আজকের এই ভিডিওতে একটু অ্যাডভান্স লেভেলের থাকবে এবং লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিছু পেয়ারের নেগেটিভ এবং পজিটিভ, কত পার্সেন্ট নেগেটিভ ছিল এবং কত পার্সেন্ট নেগেটিভ ছিল সেই পেয়ারগুলোর লিস্ট দিয়েছিলাম। তো একটা প্রবলেম হচ্ছে গিয়ে আপনারা যদি এভাবে ফরেক্স কোরিলেশনের লিস্টগুলো যদি আপনাদেরকে মনে রাখতে হয় তাহলে কিন্তু অনেকটা কঠিন একটা বিষয় হয়ে যায়। তাই আজকে আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু অ্যাডভান্স লেভেলভাবে আপনাদেরকে নিয়ে যাবো এবং একটা ওয়েবসাইটের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব এবং সেই ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে অ্যাডভান্সভাবে ফরেক্স কোরিলেশন অ্যানালাইসিস করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি চলে যাচ্ছি ফরেক্স কোরিলেশন পেয়ার। আমরা যদি টোটালি একটা লিস্ট জানতে চাই এবং ফরেক্স কোরিলেশন যদি আমরা অ্যাডভান্সভাবে অ্যানালাইসিস করতে চাই তাহলে আমাদের সেই ওয়েবসাইটে যেতেই হবে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে আশা করি আপনারা খুব সহজেই একদম সিম্পলভাবে আপনি অ্যানালাইসিস করে নিতে পারেন। এবং এখান থেকে দেখেন আপনারা চাইলে এখানে যদি আপনারা মাই এফএক্স বুক কোরিলেশন সার্চ দেন, এখান থেকে আপনারা এরপরে ইন্টার সাব দেওয়ার পর আপনারা এখানে একটা পেজ চলে আসবে। আর আমি আপনাদেরকে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও যেতে পারেন, তো আপনারা এখানে টাইপ করেও যেতে পারেন। তো এখানে প্রথম যে লিস্টটা আসবে মাই এফএক্স ফরেক্স কোরিলেশন মাই এফএক্স বুক, এখানে আপনারা ক্লিক করবেন, করার পর আমাদের সেই মেইন পেজে নিয়ে যাবে এখান থেকে। তো এখানে আসার পর আমাদের পেজটি চলে আসলো এবং এইটা হচ্ছে কি আমাদের কোরিলেশন পেজ এবং এখানে এই জায়গায় ড্যাশবোর্ডটা রয়ে গেছে এবং কারেন্সি পেয়ারের। এবং আমি প্রথম থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপে আপনারা কীভাবে এই পেজটাকে আপনারা ব্যবহার করবেন এবং অ্যানালাইসিস করবেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে দেখেন এই টাইম ফ্রেমের, এখানে দেখেন আপনারা যদি চান এক্স্যাক্টলি কোন যে টাইম ফ্রেমের উপর আপনারা ফরেক্স কোরিলেশন জানতে যাচ্ছেন পেয়ারের কোরিলেশন, ধরেন ইউএসডি পেয়ারের আপনারা যদি উইকলি টাইম ফ্রেমের কোরিলেশনটা জানতে চান সেক্ষেত্রে আপনি এখানে 1 উইক যেটা রয়েছে সেটা আপনার এখান থেকে ক্লিক করতে পারেন এবং এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখবেন লোডিং হবে এবং আপনার 1 উইকের যে পেয়ারের সাথে কোরিলেশন রয়েছে সেটা আপনাদেরকে এখানে শো হবে। আর এটা হচ্ছে গিয়ে ফাইন্ড কারেন্সিজ উইথ কোরিলেশন লোয়ার দেন। আপনি যদি চান মিনিমাম একটা কারেন্সি পেয়ারের আপনি 80% যে কোরিলেশন পেয়ার রয়েছে বা 80%-এর নিচে যে কোরিলেশন পেয়ারগুলো রয়েছে সব আপনি এখান থেকে এগুলা দেখে নিতে পারেন। দেখেন এগুলা রেড হয়ে যাবে, তো আপনি এখান থেকে ধরেন ইউডিসিএইচএফ যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ধরেন এখানে এখন 55% হচ্ছে গিয়ে পজিটিভ ইউডি নিউজিল্যান্ডের সাথে এবং দেখেন এখানে ইউডিসিএইচএফ আর ইউডি উইকলি টাইম ফ্রেমের জন্য এখানে দেখেন 98% নেগেটিভ কোরিলেশন। তো আশা করি বুঝতে পেরেছেন এটার কাজ কি। এবং আপনারা যদি নিচের দেখেন এখানে যদি কোরিলেশন হাইয়ার দেন, যদি আপনি যদি চান আপনি 90%-এর উপরে আপনি কোরিলেশন পেয়ারগুলো জানতে চাচ্ছেন সেক্ষেত্রে দেখেন এখানে এই লিস্টগুলো আপনাকে এই সবুজ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিবে খুব একদম সিম্পলভাবে, আপনার এত কষ্ট হবে না বের করতে। তো এই দুইটার কাজ হচ্ছে এগুলার। এবং এখানে হচ্ছে গিয়ে উপরের দিকে যে রটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনি এখানে একটা কারেন্সি লিস্ট দেওয়া আছে এবং এই যে কলাম দেখতে পারতেছেন এই কারেন্সি, তো এখানেও একটা লিস্ট দেওয়া আছে। তো এই যে ড্যাশবোর্ড আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি। ধরেন এই কলামের মধ্যে যে পেয়ারগুলো রয়েছে, ধরেন এওডি কেট রয়েছে এখন, আর উপরে যে রটা রয়েছে সে রোয়ের মধ্যে যে কারেন্সিগুলো রয়েছে সেই কারেন্সিগুলোর এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে কত পার্সেন্ট। দেখেন ইউটিকে 91%, 79%, 84%। তো এটা হচ্ছে কি এক একটা কারেন্সি কলামে যে কারেন্সিগুলো আছে সেই কারেন্সির উপর বেস করে এখানে লিস্টগুলো সাজিয়ে রাখা হয়েছে। তো ধরেন আমি এখানে ইউরো ইউএসডি পেয়ারের অ্যানালিসিস করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি ধরেন এখানে আপনি যদি ইউরো ইউএসডি পেয়ার আপনি যদি বের করতে চান সেখানে আপনি এখানে দেখে নেবেন
যে ইউরো ইউএসডি পেয়ার কোথায় রয়েছে। তো এখানে দেখেন ইউরো ইউএসডি পেয়ার আপনি পেয়ে গেলেন, এবং আপনার উপরে দেখেন যে আপনি ইউরো ইউএসডির সাথে কোন পেয়ারগুলো উইকলি টাইম ফ্রেমের বেশি পজিটিভ কোরিলেশন কাজ করতেছে। সেক্ষেত্রে দেখেন এখানে আমরা দেখতে পারতেছি 91%, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 83%, 83.5%। তো 91.5% যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ধরেন এখানে আপনি 91.5% যেটা রয়েছে সেটা হচ্ছে ইউরো ইউএসডি পেয়ারের সাথে তার 91.5% পজিটিভ কোরিলেশন। আর সবচেয়ে নেগেটিভ কোরিলেশন হচ্ছে কোনটি, সেটি হচ্ছে গিয়ে ইউরো ইউএসডির সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে 83.5%। তো হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ইউএসডি যে পেয়ারের সাথে, মানে নেগেটিভ উইকলি টাইম ফ্রেমে। এবং এখানে দেখেন যদি আমি আপনাদেরকে এখানে যদি ডেইলি টাইম ফ্রেমে চলে যাই, দেখবেন অটোমেটিকলি এখান থেকে কোরিলেশন কিছুটা একটু ডিফারেন্ট হয়ে যাবে ইউরো ইউএসডি পেয়ারের। এই দেখেন ইউরো ইউএসডি পেয়ারের সাথে ডেইলি যে পজিটিভ কোরিলেশন রয়েছে ইউরো ইউএসডি পেয়ারের সাথে, সেটা হচ্ছে গিয়ে 92.6% এখানে আপনারা দেখতে পারতেছেন। এবং ইউরো ইউএসডি পেয়ারের সাথে নেগেটিভ যেটা ছিল ডেইলি টাইম ফ্রেমের, সেটা হচ্ছে ইউএসডি পেয়ারের সাথে মাত্র 69%। আর এখানে দেখেন সবচেয়ে বেশি যে নেগেটিভ আসতেছে সেটা হচ্ছে কি ইউএসডি পেয়ার, মানে টোটাল 93.5% ইউএসডি পেয়ারের ডেইলি টাইম ফ্রেমের। তো আশা করছি কিভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, কিভাবে আপনারা ফরেক্স কোরিলেশন আইডেন্টিফাই করবেন সেটা এখান থেকে বুঝতে পেরেছেন। এবং আরেকটা এখানে বিষয় হচ্ছে গিয়ে মোর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোর একটা বাটন রয়েছে। সো মোরে যদি আপনারা ক্লিক করেন, এটা হচ্ছে গিয়ে কলাম। তো আপনারা এখানে যদি কলাম যদি দেখেন, কলামে আপনি যাচ্ছেন যে আপনি আরো কিছু পেয়ার অ্যাড করবেন যেটা বিষয়ে আপনি জানতে যাচ্ছেন। তো এখানে দেখেন কলামে যদি আপনি এই জায়গায় যেখানে মিনিমাম আপনি 10টি পেয়ার সিলেক্ট করতে পারেন। দেখেন এখন যদি আমি একটা ট্রাই করি এখানে সিলেক্ট করার জন্য, সেটা কিন্তু সিলেক্ট হবে না। এখানে একটা আপনাকে নোটিফিকেশন দিবে বা ওয়ার্নিং মেসেজ দিবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা মুছে দিতে হবে। ধরেন আপনি যাচ্ছেন ইউরো নিউজিল্যান্ড যে পেয়ারটা ওই বিষয়ে জানবেন, তো আপনি এখান থেকে ইজিলি আপনার জিবিএস যেটা আপনি ক্লোজ করে এখান থেকে আপনি ইউরো নিউজিল্যান্ড সিলেক্ট করে দিতে পারেন। আপনি এখানে টোটাল 10টা সিলেক্ট করতে পারবেন, এবং এই যে এখানে যেটা রয়েছে সেখানে আপনি অনেকগুলা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আশা করি পার্ট 2 ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে, কারণ আপনি এখান থেকে ইজিলি আপনি অ্যানালাইসিস করে নিতে পারতেছেন। যেমন ধরুন আপনি এখন ইউরো ইউএসডিতে আপনি ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করলেন, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন ইউরো ইউএসডিতে এখন বাই নেবেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই ইউরো ইউএসডির সাথে ডেইলি টাইম ফ্রেমের কোন পেয়ারগুলো একটু পজিটিভ কাজ করে বেশিরভাগ। তো এখানে দেখেন 92% কাজ করতেছে ইউরো জেপিআই, সেক্ষেত্রে আপনি ইউরো জেপিআইতে আপনি অ্যানালাইজ করে নিতে পারেন যে ইউরো জেপিআই আপনাকে কি বলতেছে, সে কি ইউএসডি যে আমি অ্যানালাইজ করছিলাম সেটা কি ইউরো জেপিআই সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ। এবং আপনি যদি চান যে না আপনি ইউএসডি কের সাথেও মানে অ্যানালাইজ করতে পারেন, তো ইউএসডি কে দেখলেন যে অ্যানালাইজ করার পর আপনার যতটুকু মনে হচ্ছে ইউএসডি কে সেল যাবে, ইউএসডি বাই যাবে, সেক্ষেত্রে আপনি রাইট আছেন। আপনি এভাবেও করতে পারেন। তো এটা হচ্ছে পার্ট 2, এবং আমি পার্ট 3তে আপনাদেরকে অ্যাডভান্স কীভাবে আপনারা অ্যানালাইসিস করবেন এবং সরাসরি আমি মার্কেটের চার্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স ভিডিওর সাথে থাকার জন্য, এবং আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। এবং যারা ব্যাংকের মাধ্যমে ফরেক্সে ডিপোজিট করতে চান তারা ফরেক্স বিডি এর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করলে এবং ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। আমি আবারও বলছি, শুধুমাত্র ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে এই ব্রোকারে অ্যাকাউন্ট করলে ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। এবং ফরেক্স বিডি এর আন্ডারে যারা অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য সামনে আরো গিফট আসছে, যেমন কন্টেস্ট, বোনাস সহ আরো সুখবর আসছে এই ব্রোকারটি নিয়ে। সেই সকল সুবিধা দেওয়া হবে শুধুমাত্র আমাদের লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করা থাকলে। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকার গুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাবেন না। আমরা কিছু ভালো ব্রোকার সাজেস্ট করছি, লিঙ্কগুলো এই ভিডিও এর ডেসক্রিপশনে দেওয়া আছে। একসাথে এই ফরেক্স ব্রোকার গুলোতে অ্যাকাউন্ট করে একই ডকুমেন্ট গুলো সাবমিট করে ভেরিফাই করুন। আমাদের দেখা ব্রোকার গুলোর মধ্যে এই ফরেক্স ব্রোকার গুলো অন্যতম ভালো ব্রোকার হাউস, তাই এই বেস্ট ব্রোকার গুলোতে একসাথে অ্যাকাউন্ট ওপেন করে ভেরিফাই করে রাখুন। ভবিষ্যতের কথা
মাথায় রেখে যেটি আগে ভেরিফাই হবে সেটিতেই কাজ করুন। অ্যাকাউন্ট সেফটির জন্য এবং ফিউচারে কোনো প্রবলেম হলে তা সলভ করার জন্য স্ট্রং রেফারেন্সে অ্যাকাউন্ট করা আবশ্যক। ফরেক্স বিডি এর লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করলে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হলে ফরেক্স বিডি আন্তরিকতার সহিত সমাধান করার সর্বাত্মক সহযোগিতা করবে। স্ক্রিল এবং নেটেলার অ্যাকাউন্ট ফরেক্স বিডি লিংকের মাধ্যমে করলে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং সহজেই ভিআইপি স্ট্যাটাস অ্যাকাউন্ট পাবেন। তাই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন, যাতে ফরেক্স বিডি আপনাদের ফরেক্স ক্যারিয়ারের একটি অংশ হয়ে আপনাদের পাশে থাকতে পারে।